আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে ঠাকুর ঘরের পরিষ্কার করে ভাবলাম স্নানে যাব, স্নান করে পুজোটা দেব। তারপর ছাদে গেছি, গিয়ে দেখি ছাদের অবস্থা খুব খারাপ। কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, সে ঝড় বৃষ্টির কারণে ছাদে প্রচুর নোংরা হয়েছে। ভাবলাম না দিলে হবে না, একটু ঝাড়টা দিয়েই যাই, দিয়ে তারপর স্নানে যাব। কারণ এত গাছপালা আছে তো, যার জন্য প্রচুর নোংরা হয় একটু হাওয়া দিলেই। দিয়ে তারপর স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে। এবার ঠাকুরকে স্নান টান করিয়ে একটু গাছের ফুল টুল দিয়ে সাজিয়ে, পুরো আমার সবটা আমার গাছের ফুল, এত ফুল ফুটেছে আজকে। দিয়ে ঠাকুরকে পুজো টুজো দিলাম। এই হচ্ছে আমার লোকনাথ। এটা পাথরের মূর্তি, অনেক বছর আগে কেনা, খুব ইচ্ছা ছিল। ঠাকুর পুজো হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে এবারে ফল প্রসাদগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ফল প্রসাদগুলো গুছিয়ে নিয়ে এবার নিচে নিয়ে যাব, নিয়ে গিয়ে সবাইকে দেব। সবাইকে দিয়ে আমিও একটু প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে নিলাম। নিয়ে এবার ঢুকলাম রান্নাঘরে। কি রান্না হবে আজকে তো চিন্তা হয়ে গেছে, নিরামিষ। তা ভাবছি চালে ডালে করব। তার জন্য 1 গ্লাস চাল আর 1 গ্লাস ডাল মেপে নিলাম, গোবিন্দভোগ চাল আর সোনামুগের ডাল মেপে নিয়ে গুছিয়ে রেখে তারপর দেখি সবজি এবার তার সাথে কি করা যায় চিন্তা করছি। দেখি কি আছে সবজি, সেই বুঝে করব। তা রান্না হয়ে গেছে। এখন করেছি পাঁপড় ভাজা, কুমড়ো ভাজা আর আলু ভাজা। এটা পাঁপড়টা হচ্ছে রসুনের পাঁপড়। আর তার সাথে তো চালে ডালে করব বলেছিলাম সেই খিচুড়ি। আর চাটনি আছে, চাটনিটা আমি করে রাখি। চাটনি দিয়ে এটা দিয়েই দুপুরের খাওয়া।